স্বাগত জানাচ্ছি englishbutton.com-এ। আজকে আমি যে টপিকটা তোমাদের পড়াবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেখে ভয় পায় না এরকম শিক্ষার্থী কমই আছে। তো টপিকটার নাম তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে, প্রিপোজিশন। এবং শুধু প্রিপোজিশন না, আমি আজকে তোমাদের পড়াবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ এগুলো কম বেশি প্র্যাকটিস করে শিখতে হয় বা সোজা কথা মুখস্থ করে ফেলতে হয়। 6, 7, 8, 9, 11, 12 এর মধ্যে আমরা মোটামুটি মুখস্থ করে ফেলি। তো এটি মুখস্থ করলেও আমি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 100 মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের আমি পড়াবো। তার প্রথম ধাপ হচ্ছে 10টা। তো দেখো কিভাবে আসলে মুখস্থটা করতে হবে, তাহলে কাজে লাগবে তোমাদের। আমি টেকনিকটা নিয়ে একটু কথা বলি। যেহেতু এটা সবাইকে পড়তে হয়, কারণ প্রিপোজিশন ছাড়া বাক্য গঠনই করা যায় না। অলমোস্ট সব ধরনের সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনের ব্যবহার থাকে, আর অ্যাপ্রোপ্রিয়েট হলে তো কথাই নাই। চলো শুরু করি। এখানে প্রথমে দেখো এই যে অ্যাফ্রিড অফ, মানে এই যে অ্যাফ্রিড শব্দটার সাথে অফ মানে ভয় পাওয়া। তো এটা তুমি কিভাবে শিখবে আসলে? তুমি তো অবশ্যই পড়বে অ্যাফ্রিড অফ মানে ভয় পাওয়া, তাই না? এবং একই সাথে একটা বাক্য তোমাকে শিখতে হবে। এই যে আসল কথাটা এখানে, আই অ্যাম অ্যাফ্রিড অফ স্নেকস। খেয়াল করো, অ্যাফ্রিড অফ স্নেকস। পরীক্ষায় কিন্তু এই অফ বাদ দিয়ে বাকিটা দেওয়া থাকবে। অর্থাৎ আই অ্যাম অ্যাফ্রিড ড্যাশ স্নেকস। তোমাকে বসাতে হবে আই অ্যাম অ্যাফ্রিড অফ স্নেকস। আমি মানে সাপ দেখে ভয় পাই, এরকম অর্থ। তাহলে এখন তুমি যেটা করবে, এই অ্যাফ্রিড অফ দিয়ে কমপক্ষে 3 থেকে 5টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তোমার মতো করে। যেমন আই অ্যাম অ্যাফ্রিড অফ ইংলিশ, তুমি যদি ইংলিশ দেখে ভয় পাও, হ্যাঁ, এরকম আর কি। আই অ্যাম অ্যাফ্রিড অফ টাইগার্স, এরকম আর কি। তুমি 3 থেকে 5টা বাক্য নিজের মতো করে একটু ধীরে আয়ত্ত আনার চেষ্টা করবে অ্যাফ্রিড অফ শব্দটা ব্যবহার করে। তাহলে এটা কার্যকর হবে এবং মনে থাকবে বেশি। এরপরে তো রিভিশন তোমাকে করতে হবে। তার মানে আমরা অ্যাফ্রিড অফ পড়ে ফেললাম। এবার আমরা দেখব এগ্রি উইথ, একমত হওয়া বা রাজি হওয়া। আই এগ্রি উইথ ইউর অপিনিয়ন। খেয়াল করো, আমি তোমার মতামতের সাথে একমত। আই এগ্রি উইথ ইউর অপিনিয়ন। আই এগ্রি উইথ ইউ, এরকম। আই এগ্রি উইথ ইউর প্যারেন্টস, এরকম। তাহলে এগ্রি উইথ মানে একমত হওয়া। এইভাবে আমরা 3 থেকে 5টার মতো বাক্য বানানোর চেষ্টা করবো। একটু সময় দিতে হবে, তাহলে মনে থাকবে ভালো। অ্যাংরি উইথ, অ্যাংরির সাথে উইথ, রাগান্বিত হওয়া। শি ইজ অ্যাংরি উইথ হার ব্রাদার, সে তার ভাইয়ের উপর রাগান্বিত। অ্যাংরি উইথ। তো নর্মালি উইথ কিন্তু আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই দেখো, উইথের পরে এখানে একটা ব্যক্তি, উইথের পরে এখানেও কিন্তু একটা ব্যক্তির মতামত, এরকম আর কি। এবার অ্যাপ্লাই ফর, আবেদন করা। তো অ্যাপ্লাই ফর আমরা তখন আবেদন করব কোথাও। খেয়াল করো, হি অ্যাপ্লাইড ফর দ্য স্কলারশিপ। অ্যাপ্লাইড ফর আবেদন করা, অ্যাপ্লাইড ফর দ্য স্কলারশিপ, অ্যাপ্লাইড ফর দ্য জব, এরকম তুমি বাক্য তৈরি করবে অ্যাপ্লাইড ফর। এবার বিলিভ ইন, বিশ্বাস করা কোনো কিছুতে। আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক, আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক। বিলিভ ইন হার্ড ওয়ার্ক, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। বিলং টু মানে অন্তর্ভুক্ত হওয়া বা কোনো একটা জায়গার অংশ হওয়া। যেমন দিস বুক বিলংস টু মি, বা অধিকারও বোঝায় কিন্তু। অন্তর্ভুক্ত হওয়া মানে অধিকার মিনিংটাও চলে আসতে পারে। দিস বুক বিলংস টু মি, দিস বুক বিলংস টু মি। এভাবে তুমি আরও কিছু বাক্য তৈরি করবে। কেয়ার ফর, যত্ন নেওয়া, পছন্দ করা। শি কেয়ার্স ফর হার লিটল সিস্টার্স, কেয়ার্স ফর হার লিটল সিস্টার্স, কেয়ার্স ফর হার লিটল সিস্টার, যত্ন নেয়। এরপর আমরা দেখব কমপ্লেন অ্যাবাউট, অভিযোগ করা। হি কমপ্লেন্ট অ্যাবাউট দ্য নয়েজি রুম। খেয়াল করো, অ্যাবাউট দ্য নয়েজি ক্লাসরুম। কমপ্লেন অ্যাবাউট, অভিযোগ করেছিল। ডিপেন্ড অন, নির্ভর করা। ডিপেন্ড অন, চিলড্রেন ডিপেন্ড অন দেয়ার প্যারেন্টস। অন। ডিল উইথ, মোকাবেলা করা। শি ডিলস উইথ ডিফিকাল্ট কাস্টমার্স কামলি। ডিলস উইথ, মোকাবেলা করা বা আচরণ করা, ব্যবহার করা। তো ঠিক এই যে আমি 10টার মতো তোমাদের দেখালাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলি টপ 10 ভার্ব প্লাস প্রিপোজিশন। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা
ভার্ব এবং প্রিপোজিশন প্রত্যেকটা এইভাবেই ব্যবহার করা হয়েছে। এগুলি তোমাদের একটু বুদ্ধিশুদ্ধি করে আমি যেভাবে বুঝালাম এভাবে তোমাদের কিন্তু পড়ার চেষ্টা করতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে, তাহলে বেশ লাভবান হতে পারবে তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ।